আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালো আছি। আজকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা মজাদার চিতই পিঠা তৈরি করতে পারেন। সেজন্য এখানে আমি চালের গুঁড়া নিয়ে তাতে পানি দিয়ে ভালোভাবে এটাকে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়া আর লবণ দিয়েছি এখানে। এখন একটা কড়াই দিচ্ছি তেলটা দিয়ে আমি এটাকে আবার মুছে নিচ্ছি। আর এদিকে পানি দিয়ে আমি ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কতটা ছিদ্র দেখা যাচ্ছে, আর এটার ঘনত্ব দেখলেই। আর এই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই ব্যাটারটা দিয়ে আমি এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এভাবে আমি একে একে পিঠাগুলো তৈরি করে নেব। বৃষ্টির দিনে মজাদার চিতই পিঠা এবং হাঁসের মাংস খেতে দারুণ মজার লাগে। আর শীতের দিনে তো কথাই নেই। এভাবে আমি একে একে প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। আর এভাবে খুব সহজেই আপনারা কিন্তু ঘরে বসে নিজের হাতে তৈরি করে ফেলতে পারেন মজাদার চিতই পিঠা। পিঠাটি কিন্তু ঢাকুন পিঠা, সরা পিঠা, চিতই পিঠা সবাই বলে। আমি তৈরি করে দেখাবো খুব সহজেই। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে এবং ছিদ্র দেখা যাচ্ছে। আর এই পিঠাগুলো খেতে যেমন মজার ছিল, তেমন কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে দেখা যাচ্ছিল। এভাবে আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নেব আর পিঠাটাকে তুলে নেব। পিঠাগুলো তুলতে কিন্তু কোনো সমস্যা হবে না, খুব দ্রুতই কিন্তু পিঠাগুলো উঠে যাবে। আর যারা খুব সহজেই তৈরি করতে চান তারা এই নিয়মটা ফলো করে তৈরি করতে পারেন। অনেকে আছেন যারা পিঠাটা তৈরি করতে পারেন না, তারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে কিন্তু খুব সহজেই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। পিঠা তৈরি করার আগে প্রথমে চালের গুঁড়া, তাতে অল্প একটু পানি এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে পিঠাগুলোর ব্যাটারটাকে 1 ঘন্টা রেখে দিতে হবে রেস্টে। তারপরে যখন আপনারা অল্প গরম পানি, অর্থাৎ উষ্ণ গরম পানি দিয়ে এটাকে ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যদি এইভাবে তৈরি করে নেন তাহলে কিন্তু পিঠাগুলো একদম পারফেক্ট হবে। আর দুধে ভেজানো হলে তো কথাই নেই, দুধে খুব সহজেই ভিজে যাবে। তো এইভাবে আমি পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। কেমন হয়েছে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর সফট হয়েছে। আর পিঠার পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফোটো ছিদ্র দেখা যাচ্ছে। আর এই পিঠাটা আজকে আমি খাবো হচ্ছে হাঁসের মাংস দিয়ে। তো আশা করবো আজকের রেসিপিটি ভালো লেগেছে। আজকের মতো সবাইকে অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল। নতুন কোনো ভিডিওতে নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা। বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।